আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। সেটি হলো, গর্ভাবস্থায় কি কোনো রোগীর সিটি স্ক্যান বা এক্স রে করা যাবে? এই বিষয় সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তবে আপনি যদি জেনে থাকেন, এটা আপনার জন্য খুবই ভালো। যদি না জেনে থাকেন, তাহলে এই ভিডিও থেকে আপনি বিষয়টি ক্লিয়ার হতে পারেন। দেখুন, রেডিয়েশন হলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা জানি। আর যদি হয় গর্ভাবস্থায়, তাহলে তো কোনো অংশেই না। কিন্তু এরপরেও দেখা যায় কোনো কোনো মায়ের ক্ষেত্রে বা প্রেগনেন্সি অবস্থায় আমাদের কোনো ট্রমাটিক ইনজুরি হতে পারে। দেখা যাচ্ছে আপনার হেড ইনজুরি হয়েছে, তো এখন আপনার তো সিটি স্ক্যান করা প্রয়োজন। বা দেখা যাচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট জনিত কারণ বা বিভিন্ন কারণে আপনার একটা ইনজুরি হয়েছে, আপনার হাত ভেঙে গেছে বা পা ভেঙে গেছে, সেক্ষেত্রে তো আপনার এক্স রে করা প্রয়োজন। এখন এক্স রে করতে গেলে আপনার গর্ভের যে সন্তানটি আছে তারও আবার ক্ষতি হতে পারে, সিটি স্ক্যান করতে গেলে আপনার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। এখন তাহলে কি করা যায়, এটাই তো চিন্তার বিষয়। তো এর জন্য যদি পারতপক্ষে চেষ্টা করতে হবে, সেটি হলো না করাই ভালো। এরপরে যেটি করতে হবে সেটা হলো, এক্স রে রুমের মধ্যে অনেক সময় লিড অ্যাপ্রন থাকে, অনেক সময় বলতে ওখানে থাকে। এই লিড অ্যাপ্রনগুলো আপনাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে করে আপনার গর্ভের সন্তানের কোনো রকম যেন ক্ষতি না হয়, অর্থাৎ রেডিয়েশনের কারণে যেন ক্ষতি না হয়। এভাবে আপনাকে প্রোটেকশন নিয়ে আপনার সিটি স্ক্যান বা এক্স রে আপনাকে করতে হবে। এছাড়া আপনি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আপনি হসপিটালে আপনি চেক আপের জন্য গিয়েছেন। সাধারণত আপনার চেক আপের জন্য অনেক সময় আল্ট্রাসাউন্ড করা প্রয়োজন হয়। তো দেখা যাচ্ছে আপনি হসপিটালে আপনি একটা রুমের সামনে বসে আছেন, সেটি হতে পারে এক্স রে রুম বা সিটি স্ক্যান রুম। আপনার কোনো সিটি স্ক্যান নেই, এক্স রে নেই, তারপরে আপনি সেখানে বসে আছেন। তো ভেতরে একটি রুগীর সিটি স্ক্যান হচ্ছে বা এক্স রে হচ্ছে। বেসিক্যালি আমাদের দেশে অনেক হসপিটাল আছে, যেটা তারা করে সেটা হচ্ছে যে কোনো রকম তোয়াক্কা না করে বা একটা সিটি স্ক্যান রুম সেট আপ করার যেভাবে প্রয়োজন বা এক্স রে রুম যেভাবে সেট আপ করার প্রয়োজন, সেভাবে তারা নিয়ম না মেনে এক্স রে বা সিটি স্ক্যান রুম সেট আপ করা হচ্ছে বা করছে। তো এখন আপনি যেখানে বসে আছেন, ওই রুমটি যদি ওই কাতারের মধ্যে পড়ে যায় এবং ওই রুমের মধ্যে যদি কোনো সিটি স্ক্যান বা এক্স রে করা হয়, তখন কিন্তু যে রেডিয়েশনটা আছে, রেডিয়েশন কিন্তু দেয়াল ভেদ করে পাস হতে পারে এবং আপনার অজান্তেই কিন্তু আপনার সন্তানের ক্ষতি হতে পারে। এজন্য আপনারা যারা হসপিটালে যান চেক আপ করার জন্য, অন্তত রেডিয়েশন যে জোনগুলো আছে এগুলো থেকে আপনারা সব সময় দূরে থাকবেন। শুধু গর্ভ অবস্থায় নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা করা উচিত, কারণ রেডিয়েশন এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সো এই বিষয়গুলো যদি আমরা একটু মেনে চলার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সুস্থ জীবনযাপন করতে পারবো। সেই প্রত্যাশায় সকলেই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ।